ব্যস্ততার এতটুকু কমতি নেই দম ফেলার জো। ১৬ কোটি বাঙালির স্বপ্ন পূরণে আর সবার মতোই ব্যস্ত ইশরাত জাহান ইশাও। মূল সেতুর কাজ পাওয়া চায়না মেজর ব্রিজের একমাত্র বাঙালি নারী প্রকৌশলী তিনি। কেবল এখানে নয়, পুরো প্রকল্পেই হাতে গোনা কয়েকজন নারীর মধ্যে তিনি একজন। সেতুর মূল পাইলিংয়ে ব্যবহারের জন্য এখানে বানানো হচ্ছে ৩ মিটার ব্যাসের ১২০ মিটার লম্বা পাইপ। তারই খুঁটিনাটি পরীক্ষায় ব্যস্ত তিনি। এ কাজে যুক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ইশরাত। এখানে মেজারমেন্ট নেওয়া লাগে, মানে একটা পাইলের দৈর্ঘ্য, প্রস্থ, মানে লেন্থ, ওয়াইড, তারপর থিকনেস, এগুলো আর কি। চাইনিজ মেয়ে আছে, ওনারা হচ্ছে ওয়ার্কার, চাইনিজ ওয়ার্কার, ওনারা আছে 2 জন, আর বাংলাদেশি মেয়ে বলতে আমি একা আছি। তবে মাঝে মধ্যে মনে ভর করে কিছুটা একাকিত্ব। প্রথম তো একটু খারাপ লাগতোই, একা একা থাকি। তো এখন আসলে মানে সবকিছু মিলাই ভালোই লাগে, মোটামুটি অনেক বড় একটা প্রজেক্টে কাজ করছি, এই হিসেবে একটু ভালো লাগে। ইশরাতের কাজে সন্তুষ্ট এমবিইসির কর্মকর্তারাও। বাঙালি নারী ইশরাত একা হলেও এখানে কাজ করছেন কয়েকশো বাঙালি পুরুষ। টেস্ট পাইলিং এর পর এবার শুরু হবে মূল পাইলিং। এজন্য প্রয়োজন ২৬৪টি পাইপ। প্রায় ৯.৫ মিটার দীর্ঘ ইস্পাতের প্লেট স্বয়ংক্রিয় যন্ত্রে গোল করে ওয়ার্কশপে বানানো হচ্ছে এসব পাইপ। পরে একটির সঙ্গে আরেকটি জোড়া লাগিয়ে বানানো হচ্ছে ৭০ ও ৫০ মিটার লম্বা পাইপ। আমাদের ওয়ার্কশপে মেইনলি যে আমরা যে স্টিল পাইপ পাইলিংটা করবো, এই স্টিল পাইপ পাইলিং এর কাজগুলোই চলছে। সকাল আর রাতে মিলে আমরা কাজ করি। তো বাঙালি আছে সকালে ধরেন ১০০-র উপরে, রাতে ধরেন নাইটে যারা কাজ করে তারা ধরেন সর্বোচ্চ ২০ জন ২৫ জন। বিশ্বের অন্যতম দীর্ঘ এই ওয়ার্কশপে এমন গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকতে পেরে দারুণ খুশি সবাই। পদ্মা সেতুতে কাজ করতে পারছি, এটা বাঙালি যারা ওয়ার্কার আছে তারা সবাই মনে করে যে না, আসলে একটা সৌভাগ্য। আন্তর্জাতিক মানের এমন প্রকল্পে দেশি প্রকৌশলী ও শ্রমিকদের কাজের সুযোগকে বড় অর্জন বলছেন এই বিশেষজ্ঞ। এটা খুব আমার ধারণা উল্লেখযোগ্য অগ্রগতি। অবশ্যই এটা অভিনন্দনযোগ্য এবং তাকে দেখে আমার ধারণা আরো অনেক মেয়ে অনুপ্রাণিত হবে, যাতে এই ধরনের একটা বড় প্রকল্পে তারা সরাসরি নির্মাণের সাথে জড়িত হতে পারে। এমন অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের বড় প্রকল্পে কাজে লাগবে বলে মনে করেন তিনি।